গতকাল নার্সারিতে গিয়ে এই ফুলের রঙটা দেখে আমার পছন্দ হয়ে গেল, গাছটাকে আমি নিয়ে চলে এলাম। আর এর কিছুদিন আগে আরেকটা আমি গাছ নিয়ে এসেছিলাম, সেটারও ফুল ফুটতে শুরু করেছে। দেখুন কালারটা কি সুন্দর! এটা আরও থোকা মতো হচ্ছে, আর অনেক কুঁড়ি এসেছে, গাছে ফুলও ফুটেছে, খুব ভালো লাগছে গাছটা। এটা বেশ কিছুদিন আগে নিয়ে এসে বসিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন সকালবেলা একেবারে ছাদে গিয়ে গাছে পালায় আগে জল দিয়ে নিলাম। এত রোদ, আপনারা তো বুঝতেই পারছেন, 40-42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। তাতে গাছে গিয়ে জল দেওয়া মানে গাছেরও কষ্ট আর আমারও ভীষণ কষ্ট হয়। তাই জলটা আগেই দিয়ে চলে এসেছি। সকাল 5টায় উঠে চলে যাই ছাদে, গিয়ে ঘন্টাখানেক ধরে সমস্ত গাছের সেবা টেবা করে চলে এসেছি। এসে গা কাপড় ধুয়ে এখন চা বসিয়ে দিয়েছি। এখন আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, আর আমরা তো সকালবেলা লিকার চা খাই। লিকার চা করতে নিয়েছি, আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম। সকালবেলা রান্নাটা যদি হয়ে যায়, তার সাথে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো আমার আস্তে আস্তে করে নেব। করে নিয়ে তাহলে আমি কিন্তু অনেক টাইম পাবো হাতে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন, এই সমস্ত যে ভিডিওগুলো করছি, ভিডিওগুলো এডিট করারও তো টাইম লাগে। আর আমি খুব একটা এডিট করতে পারি না, তাই অনেকক্ষণ চেষ্টা করে এডিট করতে হয়। এ সময়টা হাতে যদি বেশি পাই তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারি। তাই আজ তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর এখানে চাটা হয়ে গেছে। লিকার চা আমরা সকালবেলা খাই, সবসময় খাই লিকার চা। মাঝে সাঝে একটু দুধ চা হয়তো খাই। কিন্তু লিকার চাটা আমাদের এত ভালো লাগে। আর আমি লিকার চায়ের মধ্যে একটুখানি আদা থেঁতো করে দিয়ে দিই, আর এক টুকরো লবঙ্গ দিয়ে দিই। আপনারা একবার করে দেখবেন, খুব সুন্দর কিন্তু চায়ের স্বাদটা হয়। আর সকালবেলা উঠে যদি এটা খান, গরমে, অতি গরমেও কিন্তু গলা ব্যথা হয়। গলা ব্যথাটা তখন আর হবে না। তাই আমরা চাটা খেয়ে নিই। এরপরে আরও রান্না আছে, সেগুলো সারবো। তা চলুন চাটা খেতে থাকি। এখন আমি চলে এসেছি। এখন এসে আমি একটু ভাজা করব। তা কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকের ভাজাটা করব কুমড়ো, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। সব একবারে সরু সরু করে কেটে নিয়েছি। আমাদের বেশিরভাগ দিন খাবারের মেনুতে একটা ভাজা থাকে। আজকে তাই চিন্তা করলাম কী করব। আজকে ভাবলাম একটুখানি কুমড়ো পড়ে রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, একটা ভাজা করে নিই। আর এই ভাজাটা করতে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে এই আলু, পেঁয়াজ এগুলো সমস্ত দিয়ে দেব। এগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেলটা একটু গরম হয়ে গেছে। আর এখন একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি ভাজাতে সাধারণত একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিই, খুব ভালো লাগে। যখন ভাতটা খাই না, শুকনো লঙ্কাগুলো বেছে বেছে খেলে ভাতের সাথে খুব ভালো লাগে দেখবেন। আর আমি এরকম দিয়ে দিলাম ভাজাগুলো। ভাজাগুলো সমস্ত দিয়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, তবে নুনটা কিন্তু এখন দেবো না। নুন দিলেই এখান থেকে জল ছাড়তে আরম্ভ করবে, কুমড়োগুলো ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। আমি ঘাঁটা একদম চাইছি না, এটা বেশ ঝরঝরা মতো হবে ভাজাটা, সেই রকম করব। আর জানেন, এই রকম ভাজার সাথে যদি আপনারা একটুখানি চিংড়ি মাছ দেন না, চিংড়ি মাছ দিয়ে যদি এরকম ভাজা করেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। আমি একদিন করেছিলাম, আর যদি কোনো দিন করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, দেখুন আমি তুলে রেখে দিলাম। আর এরপরে আর কী রান্না করব সেটা দেখছি। তার আগে আমার পাখিগুলো খুব চেঁচামেচি করছে। চলুন পাখিগুলোকে খেতে দিয়ে আসি। আর এখানে পাখিগুলোকে খেতে দিয়ে দিয়েছি। জলের ব্যবস্থাও করে দিলাম, কারণ ওরা স্নান না করে কিন্তু খায় না। তাই জলের ব্যবস্থা করে দিয়েছি। এই যে দেখুন, দেখতে না দেখতে পাখি এসে পড়েছে। বিভিন্ন ধরনের পাখি আসতে থাকে, আর এত চেঁচামেচি করে, কি বলব, একটু দেরি হয়ে গেলে। তাই সব এসে পড়েছে। এসে এখানে খাওয়া-দাওয়া শুরু করেছে। এর সাথে কাঠবিড়ালিও আসে। আর উপরে যে গামলিটায় জল রয়েছে, সেই গামলিটার জলে ওরা স্নান করতে থাকে। এখন আমি আরেকটা রান্না করব। এখানে আলু সরু সরু করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি ঢ্যাঁড়সও কেটে ধুয়ে রেখে দিয়েছি। আজকে আলু ঢ্যাঁড়সের পোস্ত করব। খুব বেশি রান্না আজকে করব না। তাই এইগুলো করছি। কালকের একটু ডাল রয়েছে, চাটনি রয়েছে, সব হয়ে যাবে। আর ঢ্যাঁড়সগুলো এরকম করে ভালো করে কেটে নিয়েছি। অনেক সময় ঢ্যাঁড়সে পোকা বেরোয়। তাই ভালো করে দেখে দেখে এরকমভাবে কেটেছি। কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা ভালো করে ভেজে নেবো। আলুটা প্রথমে একটু ভেজেই নিয়েছি। আর এখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্তটা আমি দেখাচ্ছি, বেটেই রেখে দিয়েছি। আর এখানে নুন দিয়ে দিলাম। আর হলুদ তো আমি দেবো না। আমি শাক রান্না করলে শুধু পোস্তর মধ্যে হলুদ দিই। তাছাড়া আর কোনো পোস্ত করলে সেখানে হলুদটা দিই না। এখন এখানে আমার ঢ্যাঁড়স, আলু একেবারে ভাজা হয়ে গেছে। আর দেখুন পোস্তটা আমি পাকা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এটা বেশ সুন্দর রঙ হয়, এটা দিয়ে দিলাম পুরোটা। দিয়ে সামান্য একটু জল দেবো। জল দিয়ে এটা একটু সিদ্ধ হয়েই গেছে মোটামুটি, ঢ্যাঁড়সটা আরেকটু সিদ্ধ হবে। যাতে ঘেঁটে না যায় সেরকমভাবে আমাকে দেখতে হবে। তারপরে এটা নামিয়ে দেবো।
এর ফাঁকে আমার গার্ডেনিং চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করে নিই। তা চলুন ভিডিওটা তৈরি করি, আপনারা দেখতে থাকুন কি আমি ভিডিও করছি। বন্ধুরা বুঝতেই পারলেন এটা একটা পাখির খাবারের জায়গা তৈরি করলাম। আর এর সাথে আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো। আপনারা খুব ভালো থাকবেন।